ওরে এটার বড় ভাই ভাই ও ভাই ভালো আছেন? ওই খালেদা জিয়ার পক্ষে আইছিলাম বুঝছেন। এখন দল বিভিন্ন লোক বিভিন্নটা করে, বিবেচনা করতে হবে যে আসলে কারা সরকার গঠন করবে বা কাদের দ্বারা সুবিধা অসুবিধা গুলো হবে বুঝছেন। আপনার শিক্ষিত মানুষ বলা লাগবে না বুঝছেন, বাড়িতে যতটুকু বলার বলেন আর কি। ভাই আমরা ছোট কালে দেখছি বুঝছেন, আগে তো জোটে আসিলাম ভাই, টাকা বুঝছেন এখন তো জোটের বাইরে। আগে আগে থাকছে এখন আপনাদের আসলে খালেদা জিয়া সম্পর্কে বলার কিছু নাই, জিয়ার রহমান সম্পর্কে বলার কিছু নাই, পুরাটাই জানেন। বিদায় বিবেক বিবেচনা করে যা মনে হয় করেন আর কি। সেটাই তো বলতেছি, সেটাই বলতেছি। হ্যাঁ গেছিলাম, সে বিবেক বিবেচনা করে যেটা ভালো হয় সেটা করেন আর কি ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যাঁ অবস্থা ভালো আছে ভাই বুঝছেন, অবস্থা গতিবিধি ভালো আছে। এখন সিয়াসিদের মধ্যে আশিটা আমি মোটামুটি পক্ষে, আর 4 পক্ষে না। কেন পক্ষে না এটা আমার জানা লাগবে না। তবে ওভারঅল যেটা মনে হয় আমার কাছে, সিম্পল ডাটায় যেটা মনে হয়, হ্যাঁ ভোটের মধ্যে অনেক কিছু লুকায়া রয়েছে যেটা পরবর্তীতে দেশের জন্য ক্ষতিকর হয়ে যাবে। হ্যাঁ ভোট আর না ভোটের হ্যাঁ ভোটটা দিলে কিন্তু এটা আবার সংসদে তো এটা। ভাই 1 মিনিট সময় নেবো আপনাদের কাছ থেকে, যদি একটু কথা বলতেন আর কি। 1 মিনিট মানে 100% আছে। আসসালামু আলাইকুম ভাই, এবার কিন্তু আসছিলাম হলো ধানের শীষের জন্য। প্রজেক্ট হাতে নিয়ে কৃষকদের কৃষক কার্ড দিবে, সার বীজের জন্য প্রত্যেক লোকে। আসছিলাম হলো ধানের শীষের ভোট চাওয়ার জন্য। একটু কথা বলি, 2 মিনিট কথা বলি ভাই, যদিও আপনারা অনেকে সিনিয়র আছেন, আমি একটু 2 মিনিট কথা বলি। ভোট দেওয়ার সময় অনেক সময় মনে আসে না যে আমরা কেন ভোট দেবো, এই প্রতীকী একটা প্রশ্ন আসে না সবার, যে প্রতিদ্বন্দ্বীও আছে আবার আমরাও আছি, ভোটটা কেন দেবো এই প্রশ্নটা তো আসে, তাই না? কেন ধানের শীষে দেবো, কেন অন্য নাম্বারে দেবো না? তাহলে ধানের শীষে আমি কেন ভোট দেবো, ওই যে মুরব্বী ভালো বলতে পারবে। জিয়াউর রহমান তার স্ত্রী সন্তানকে ক্যান্টনমেন্টে রাখিয়ে আমাদের জন্য যুদ্ধে গেছিল না? গেছিল তো নাকি? এই দেশটা স্বাধীনতা যুদ্ধে যে কয়জন লোকের অবদান আছে তার মধ্যে তো জিয়াউর রহমানের একটা বড় অবদান আছে, তাই না? যদি দেশটা স্বাধীন না হতো তাহলে তার পুরো ফ্যামিলি ফাঁসি কাস্টে ঝুলতে হতো না? তাহলে এত বড় একটা রিস্ক দিয়ে এই দেশটা স্বাধীন করলো। 2 নম্বর, জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে দেখছেন খাদ্যতে স্বয়ংসম্পন্ন ছিল না। এই যে আজকে ইরিদান, আজকে যে স্যালো মেশিন, এটা তো জিয়াউর রহমান নিয়ে আইছে নাকি মুরব্বী? জিয়াউর রহমানই তো নিয়ে আইছে নাকি? একটু শেষ করি আমি, পরে লাস্টে করেন। তাহলে জিয়াউর রহমানই নিয়ে আইছে। 2 নম্বর হচ্ছে, নারীগোদা স্কুলে আমরা যখন পড়তাম তখন আমাদের আমলেও মেয়েদের কয়জন পড়তো? 3 জন 4 জন করে ক্লাসে। খালেদা জিয়া যখন আইসিয়া শিক্ষাকে মাফ করে দিল, মেয়েদের জন্য শিক্ষার কোনো বেতন নাই এবং উপবৃত্তি দিল। এখন ছেলের চেয়ে মেয়ে বেশি না স্কুলে, তাহলে এটা একটা বড় অবদান না খালেদা জিয়ার? এখন নতুন পরিকল্পনা কি? নতুন পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে, আমাদের দেশটা তো দুর্নীতিতে ভরা, আমাকে একটা দায়িত্ব দিলে আমি চুরি টুরি করে আপনাদের দেই, তাই না? এরকম প্রত্যেকটা মানুষের দুর্নীতিতে ভরা।
এখন কি করছে, প্রত্যেকটা পরিবার থেকে যদি একজন করে বিদেশ নেয়, এনে কি দুর্নীতি করার কোনো সুযোগ আছে? আপনার বাড়িতেও যদি একজন যাওয়ার উপযুক্ত থাকে, সেও যাবে, আমার বাড়িরও যাবে, তাহলে কি দুর্নীতি করার সুযোগ আছে? খালেদা জিয়ার বেটা প্রত্যেকটা ফ্যামিলির থেকে একজন করে লোক বিদেশ পাঠাবে। তারপরে এই আপনার ব্যাংকের টাকা আপনি তুলবেন, আপনি জমা দিবেন, এখানে কি দুর্নীতি আছে? যদি সারের জন্য কৃষি কার্ড দেয়, ব্যাংকের মতো কার্ড দেয়, তাহলে কি সেখানে দুর্নীতির কোনো সুযোগ আছে? হ্যাঁ। তারপরে ফ্যামিলি কার্ডটা যদি দেয়, কার্ড সিস্টেমে দেয়, দুর্নীতি করার কোনো সুযোগ আছে? এই জন্য আগামীতে বাংলাদেশকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বিএনপিকে ভোট দিতে হবে। আমি আগে প্রশ্ন করছিলাম না, বিএনপিকে কেন ভোট দেব? তাহলে জিয়াউর রহমানের একটা বড় অবদান আছে এই দেশের জন্য। সে স্বাধীনতা থেকে শুরু করে তার শাসন আমলে এই যে আজকে বিদেশ যে লোকজন যায়, এটা কিন্তু জিয়াউর রহমান, মানে এই জিয়াউর রহমান শুরু করছিল, এই গার্মেন্টসটা জিয়াউর রহমান নিয়ে আসছিল, তার একটা অবদান। খালেদা জিয়া আসার পরে শিক্ষা, তারপরে যে আপনাদের প্রথমে মনে আছে 5,000 টাকা কৃষি লোন শোধ করছিল, ওই সময় 5,000 মানে কিন্তু কত টাকা, খেয়াল করে দেখেন। কিন্তু তাহলে আপনারা 10,000 টাকা কি আপনারা আমাদের কাছ থেকে শুনবেন, আপনারা যা জানেন এগুলো মিলে মানুষকে বলবেন, যাতে মানুষ অন্যদিকে ডাইভার্ট হলে। আর এবারকার ভোটটা কিন্তু হচ্ছে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তি, এটা বুঝতে হবে। কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তি, এটা মাথায় রেখে কাজ করবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ভালো থাকেন সবাই। তো ঠিক আছে, ভালো থাকেন। এখন প্রতীক কি আছে? কোন সে প্রতীক? কোন সে প্রতীক? কোন সে প্রতীক? কোন সে প্রতীক? ঠিক আছে, ভালো থাকেন সবাই।